আমরা যখন সাইট পরিদর্শনে যাই তখন একটা জিনিস আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে গিয়ে কলমের যে রডগুলো আছে। আমরা যখন বিমের কাজ করি, সেটা গ্রেড বিম কিংবা আপনার ছাদের বিম, যে কোনো বিমই হোক না কেন, তো আমরা অনেক জায়গাতেই দেখি যে এখানে কলমের যে রডগুলো আছে রডগুলোকে বাঁকিয়ে তারা ভিতরে নিয়ে যায় কিংবা বাহিরে বের করে দেয়, ঠিক আছে। তো কলমের রডের যে অবস্থান, সে অবস্থান থেকে তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা কাজের জন্য তারা কি কিন্তু বাঁকিয়ে কিন্তু ভিতরে নিয়ে যায় কিংবা বাহিরে নিয়ে আসে, ঠিক আছে। আপনারা দেখেন এইখানে বিমের রডগুলোকে ঢোকানোর জন্য কি করছে, মাঝখানের যেই রডটা আছে কলমে, সেই রডটা কিন্তু বাঁকিয়ে কিন্তু ভিতরে নিয়ে গেছে, আবার উপরের দিকে এসে কিন্তু এই রডটাকে বাঁকিয়ে কিন্তু আবার বাহিরে নিয়ে আসছে, ঠিক আছে। তো এইটা মারাত্মক একটা ভুল কিন্তু ঠিকাদার সাহেব এখানে করেছেন। তো এই ভুলগুলো আসলে ঠিকাদার সাহেবরা কেন করতে পারে, সেটা হচ্ছে গিয়ে মালিক যখন উনি ওনার মন মতো কাজ করেন এবং উনি কোনো ইঞ্জিনিয়ার না নিয়ে যখন কাজ করেন, তখন কিন্তু এই ধরনের ভুলগুলো কিন্তু এখানে করার সুযোগ কিন্তু ঠিকাদার সাহেবরা এখানে পায়। কারণ ওইখানে বলার মতো কোনো লোক থাকে না, ঠিকাদারই এইখানে ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করে এবং বাড়ির মালিক উনি ওনার মন মতো এখানে কাজ করতে যান। তো আসলে আপনারা যারা বাড়ির মালিক আছেন, একটা বাড়ি কিন্তু আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনারা এখানে একটা বাড়ি করেন। তো এই ভুলগুলোর কারণে যদি আপনাদের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায় কিংবা ফেল করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পূর্ণ টাকাটাই কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। সো আপনারা যারা বাড়ি মালিক আছেন, আপনারা কিছু টাকা বাঁচাইতে গিয়ে কিন্তু আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা এখানে নিজেরা ক্ষতিগ্রস্ত হইতেছেন। তো এটা আসলে কখনোই করবেন না, ঠিক আছে। অবশ্যই আপনার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু সুন্দর, শক্তিশালী এবং মজবুত হবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।